তুমি বসো কখন করে আজকে আমরা এখানে এনআরসিসিতে মিলিত হয়েছি। ত্রিপুরা প্যারা অলিম্পিকের আজকে একটা হেলথ ক্যাম্প হচ্ছে। এখানে যারা প্যারা অ্যাথলিট আছে, যাদের মধ্যে দিব্যাঙ্গ, সেই সঙ্গে তারা খেলাধুলার সঙ্গে জড়িত, তাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান। আমরা হেলথ ক্যাম্প করছি। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে সাহায্য এসছে এবং অন্যান্য কিছু বেসরকারি সংস্থা থেকেও এখানে বিএমআই দেখা হচ্ছে, ব্লাড সুগার দেখা হবে, ব্লাড প্রেশার দেখা হবে এবং শরীরের বিভিন্ন যে কম্পোজিশন নিয়ে, মানে তার কতটুকু ফ্যাট আছে বা মাসেল মাস কেমন আছে, লিন বডি ওয়েট কেমন থাকা উচিত, এটার উপরে আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা চাইছি যে প্যারা অলিম্পিকের সাথে সাথে তারা শুধু যে সাহায্য পাবে তা নয়, তারা যাতে স্বাস্থ্যটা যতটুকু আছে আরও ভালো মতো রাখতে পারে এবং তাদের পাশে আমরা সর্বতভাবে থাকব। এবং প্যারা অলিম্পিকের আপনারা জানেন যে খেলাধুলাটা বিশেষভাবে গুরুত্ব পায় অলিম্পিকের পরেই, এবং সেই ক্ষেত্রে ত্রিপুরা যাতে অংশগ্রহণ করতে পারে, সুস্থ থেকে যাতে বাকি জীবন ফাইট করে যেতে পারে, এই জন্য তাদের পাশে থাকা। এবং নতুন যে কমিটি নির্বাচিত হয়েছে তারা এরকমভাবে আরও কাজে এগিয়ে যাবে। এবং সেই সঙ্গে আমরা এখানে খুবই গুরুত্ব দিচ্ছি যে পিএমআর ডিপার্টমেন্ট যেগুলো আছে আমাদের, এই পিএমআর ডিপার্টমেন্ট বা এই যে মানে রিহেবিলিটেশনের ব্যাপারগুলো যারা দেখেন, তারা বর্তমানে স্ট্রোক বলুন বা বিভিন্ন পথ দুর্ঘটনা বলুন বা বিভিন্ন ধরনের ব্যথা শরীরে বা আর্থ্রাইটিস জনিত কারণে মানুষ যখন ভুগছে বা খেলোয়াড়রা খেলার সময় যে ব্যথা পায়, ওই ব্যথাকে কাটিয়ে আবার তাদের যে সামনে এগিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে যাতে আমরা ভূমিকা রাখতে পারি। আমাদের যাতে নতুন যন্ত্রপাতি যেগুলো আছে এগুলো সঠিকভাবে ব্যবহার হয় এবং যেই যন্ত্রপাতিগুলো আমাদের দরকার, আমরা রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এই যন্ত্রপাতিগুলো আনার চেষ্টা করছি। এবং প্যারা অলিম্পিক আশা করি সর্বতভাবে কাজ করে আপনাদেরকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাবে।